Hello guys, welcome to Medina. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আগের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ট্রেন জার্নি করে এসেছি সারা রাত চেন্নাই স্টেশনে নেমে ওখান থেকে আমরা এসেছি তামরাম সিটিতে। তো এখন আমরা তামরাম সিটিতে হোটেল বুক করে নিয়েছি, এখানেই আমরা আছি। তো এখান থেকে আমরা সাইট সিন করবো। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। তো দেখো, এই ফ্লাইওভার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো তামরাম সিটিটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। পুরোটা তো আর ভিডিওর মাধ্যমে সম্ভব হয় না দেখানো, তো যতটা পারবো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর এখানে দেখো, এখানে কিন্তু গাইস চলে এসেছি লাঞ্চ করতে, একটা বিরিয়ানির দোকানে এসেছি। একটু হোটেলে সব আর দেখো পাতার সঙ্গে থালা দিয়েছে। ইন্ডিয়ান চাইনা দেখো গাইস, আমাদের বিরিয়ানি এসে গেছে। ও তিরি যাও বিরিয়ানি দিয়েছে না, দেখি হাতে ছাড়া ওটা চুষছে। কত বড় চিকেন দেখো। ये पर आपको क्या था? আমি বাঙালি। ও গাইস, এত সুন্দর খেতে, মানে অসাধারণ থেকে কোনো যদি বেশি ভালো হয় সেটা মানে আমরা ভাবতে পারিনি চেন্নাই চিকেন বিরিয়ানি এত টেস্ট। ওয়াও, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাজবাব। তো আমাদের লাঞ্চ করা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম পাশে এই মলটাতে। তো মল বলা যেতে পারে না, এটা একটা সুপার মার্কেট, এখানে সবকিছুই পাওয়া যায়। তো এখানকার বাসিন্দারা এখান থেকেই দেখছি সবকিছুই কেনাকাটা করছে। যেমন আমাদের ওখানে শুধু আমরা মলে যাই জামা কাপড় কিনতে, বাকি বাড়ির সমস্ত আসবাবপত্র কিনতে, এখানে দেখছি এরা বাজারও করছে। মানে সমস্ত রকমের সবজি পাওয়া যাচ্ছে, শাক, বেগুন, পটল, মূলো, উচ্ছে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আমরা কিন্তু অনেক কিছুই নিয়েছিলাম এই মার্কেটটা থেকে, কারণ এখানে অনেক কিছু জিনিসেরই অনেক দাম কম। তাই জন্য ভাবলাম যে নিয়ে যাই। এই সমস্ত জিনিসগুলো তো আর আমাদের ওখানে পাওয়া যায় না, কারণ এখানে কাশ্মীরি লঙ্কাটা আমরা যেমন এখানে শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিনি, ওখানে কিন্তু গোটা কাশ্মীরি লঙ্কা বিক্রি হচ্ছিল। তো আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম। এছাড়াও যেটা ভালো লাগে, সাউথের বিরিয়ানির মশলা। যেমন আমি ভাইজ্যাক গেছিলাম, ওখান থেকেও প্রচুর পরিমাণে বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম। আর সেই মশলাটা প্রায় আমরা 1 বছর ধরে খেয়েছিলাম। তো এখান থেকেও অনেক মশলা নিয়ে নিয়েছি। তো বাড়িতে গিয়ে বিরিয়ানি করব, কারণ এখানের বিরিয়ানির যা স্বাদ না, মানে অতুলনীয়, বলে কিছু বোঝানো যাবে না। আর এখানে দেখো সুপার মার্কেটের এই সেলস গার্লগুলো, এদেরকে কিন্তু খুবই ভালো লাগলো যে এরা কিন্তু আমাদের ভাষা বোঝে না, কারণ সাউথ ইন্ডিয়ায় তো তেলেগু ভাষা, আর সেই ভাষা আমাদের কাছে শেখা অসম্ভব ব্যাপার। তো আমরা নিয়ে যেতেই আমাদের জিনিসপত্রগুলোকে খুব সুন্দরভাবে বিল করে দিলাম, আমরা সেটাকে পেমেন্ট করে দিলাম। তো এখানে দেখো মা আর বোন ওরা আরও অনেক কিছু কিনছে, আর আমি আর আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে আমাদের পা ব্যথা হয়ে গেছে, তার জন্য আমরা একটু এখানে রেস্ট নিয়ে নিলাম। তো এখন দেখা চলে যাচ্ছে আবার আমরা আমাদের হোটেলেতে। আর এই যে মিররটা না খুব ভালো লাগলো, সামনেও আছে আর পেছনেও আছে। আর আমি তো একটু জানো শ্যুট করতে ভালোবাসি, তো সব জায়গায় একটু শ্যুটটা কিন্তু আগেই করে নিই। আর এই দেখো বিকেলবেলায় কিন্তু রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম মেরিনার উদ্দেশ্যে, কারণ আমরা চেন্নাই এসেছি শুধুমাত্র মেরিনা বিচটা দেখার জন্য। কারণ এটা আমাদের ছোটোবেলার শখ ছিল, আমার বিশেষ করে আমার বোনেরও খুব শখ ছিল যে না মেরিনা বিচটা যাবো আমরা। তো এখানে আসতে পারবো কোনোদিনই ভাবিনি স্বপ্নেও। তো এই জন্য থ্যাংক ইউ আমার মা আর আমার হাজব্যান্ডকে, কারণ ওদের ইচ্ছা ছাড়া তো আমরা আর এখানে আসতে পারতাম না। তো এখন আমরা লোকাল ট্রেনে চেপে পড়েছি। আর এই দেখো ট্রেনে কিন্তু যত সম্ভবত আমরা কিন্তু সিট এখানে পেয়েওছি, কারণ এখানে না প্রচুর মানুষ ট্রাভেল করে এখানে লোকাল এই ট্রেনগুলোতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দেখো প্রায় মেরিনা বিচের সামনেই।
একদম। তবে কথা বলতে বলতে নয়, অনেকটাই আমাদের সময় লেগেছিল, বেশিক্ষণ নয়, 1 ঘন্টা লেগেছিল আমাদের রুম থেকে মেরিনা বিচ আসতে। তো এখন আমরা রোড ক্রস করে নিচ্ছি, কারণ এখানে অনেক বড় রোড আছে, পাশে পর 2টো রোড রয়েছে, সেই রোডটাকে আমাদেরকে পাস করে আমাদেরকে মেরিনা বিচের কাছে যেতে হবে। আর একটা কথা গাইস, যে সমস্ত মানুষেরা যাদের পায়ে সমস্যা আছে বা বয়স্ক মানুষ, তারা কিন্তু মেরিনা বিচ একদমই এসো না, কারণ আমি বলবো যে এত বড় মেরিনা বিচ না যে আপনাদের পায়ে অবশ্যই ব্যথা করবে, কারণ আমাদের সমুদ্রর কাছে গিয়ে পৌঁছাতেই প্রায় লেগে গেছিলো 15 থেকে 20 মিনিট সময়, মানে এই এতটাই যেতে হয় এই মেরিনা বিচে। ফাইনালি পৌঁছে গেলাম মেরিনা বিচে। তো অনেক কষ্টের পর ফাইনালি চলে এলাম সামনে মেরিনা বিচ। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আর গাইস, তোমাদের সাথে তো একটা কথা আমাকে শেয়ার করতেই হবে, আমরা কিন্তু ট্রেনে আস্তে আস্তে দেখলাম চেন্নাইয়ের সেই সবথেকে বড় স্টেডিয়ামটা, যেখানে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, কোহলি এছাড়া আরও অনেক প্লেয়াররা সেখানে ক্রিকেট খেলেছে, সেটা কিন্তু আমরা দেখে এসেছি, কারণ এটা মেরিনা বিচ থেকে একদম পাশেই। তো আমি সেখানে মানে ভিডিও করতে পারিনি, না হলে আমি আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করতাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মেরিনা। তো দেখো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম একদম মেরিনা বিচেতে। তার বিচটা তো এত বড় যে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করছি, আপনারা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর গাইস কি বলবো জানি না, যেন এত কেন আমার সমুদ্র ভালো লাগে, তা আমিও খুব ভালোবাসি, আর আমার হাজবেন্ডও খুবই সমুদ্র পছন্দ করে, তাই যে কোনো আমরা সমুদ্রতেই বেড়াতে যেতে বেশি ভালোবাসি। তো আশা করি আজকের ব্লগ আপনাদের অনেক অনেক ভালো লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আছে প্রথমবার, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এখন বাজে প্রায় বিকেল 4টে। তো এখন আমরা চলে যাব মেরিনা বিচ থেকে। তো আমরা এখন হোটেলে যাব না, তার আগে আমরা কিন্তু ডিনারটা সেরে নেব। এরপরে আমরা চেন্নাই এসে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম, তো সেই শ্যুটগুলো আমার নেওয়া হয়নি, তো যতটুকু আমি শ্যুট করেছি তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা কিন্তু রাত্রে খেয়েছিলাম পরোটা, আর ওদের ওখানে কি একটা বেশ ভুনা ছিল, জানি না, চিকেন ছিল, তবে ওইটা দিয়ে আমরা রাত্রে ডিনারটা করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এখানে দেখো, তার পরের দিন সকালবেলায় চলে এলাম আমরা আবার এখানে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। সকালবেলায় কি বলবো, এত ঘুম পাচ্ছিল, তারপরেও আমাদেরকে 4টের সময় উঠে চলে আসতে হয়েছিল। আমি যে এই শ্যুটটা এখন করেছি তখন ভোর 5টা বাজে, আর ভোর 5টার সময় আমি কিন্তু চেন্নাইয়ের সূর্য ওঠাটা দেখেছি, আর আমি কিন্তু আমাদের সাথে শেয়ার করছি। দেখো কি ভালো লাগছে এই সূর্য ওঠাটা। যাই হোক গাইস, আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপেলোতে বা এমএমসিতে মানে চিকিৎসা করাতে আসেন, এই দেখো এই হলো এমএমসি, মানে একদম পাশাপাশি, কিন্তু এগুলো আপনারা কিন্তু অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে আসবেন, দেখবেন আপনাদের খরচা অনেক কম হবে। আর যেহেতু আমরা সব কিছুই জানি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেখানেই যাই না কেন আমরা নিজেরাই যাই, আমরা কোনো দালালের হাতে পড়ি না, দালালের সাথে আমরা কোনো কথাবার্তা এ বিষয়ে বলিও না। তো দেখো এইখানে এটা হলো চেন্নাইয়ের সবথেকে বড় গভর্নমেন্ট হসপিটাল, এখানেও চিকিৎসা হয়। তো আমরা আজকে যাবো ডবল ডেকারে। তো আমার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, সারা রাত ঘুম হয়নি, গোজগাছ করেছি, মানে চেন্নাই বিচ থেকে ঘুরে গিয়েই না আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারা দিনের ওই যে ধকলটা না আমরা নিতে পারিনি একদমই। আর জানোই তো একটু আমি আলসে আছি, তার জন্য নয়। আর এখানে এই দেখো ডবল ডেকার ট্রেন, আমি কিন্তু চেন্নাই এই প্রথমবার এই ডবল ডেকার ট্রেন দেখলাম, খুবই ভালো লাগছে। আর এখানের ভিউটা দেখো, সাউথ ইন্ডিয়া যে সত্যি এত সুন্দর, মানে চেন্নাই না গেলে জানতে পারতাম না, যেহেতু এটা তামিলনাড়ু। তো খুবই খুবই ভালো লাগলো আজকের ব্লগটা। তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আমার তো মানে কি বলবো, আর সাউথ ইন্ডিয়ার অনেক মুভি দেখেছি আমি, সেগুলো আমার খুবই ভালো লাগে। তারপরে হয়েছে চেন্নাই এক্সপ্রেস দেখে আমার যেহেতু চেন্নাই আসার মানে ইচ্ছা জেগেছিল ছোটোবেলা থেকেই, তো সেই সমস্ত শ্যুটিংগুলো কিছু কম আমার মানে দেখেও না মিলে যাচ্ছে যে হ্যাঁ এই শ্যুটিংয়ের এই সিনটা আমি দেখেছিলাম ভিডিওতে।
তো গাইস আজকের জন্য আল্লাহ হাফিজ। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর আমার মাইসেম ব্লগের সাথে থেকো। আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু ব্যাঙ্গালোর। তো ওখানে আমি আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব, আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।